প্রিয় দর্শক, নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়ার কারণে কিন্তু আমরা লাইভ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আবার যুক্ত হচ্ছি সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান গেট থেকে। সাথে বাংলা টাইম মিটিং, সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে একটি বিরাট বিক্ষোভ মিছিল আসছে। স্বাস্থ্যের যারা রয়েছে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু সেই হাইকোর্টের রায় এবং কোটার দাবিতে, কোটা বাতিলের দাবিতে তারা আজকে বিক্ষোভ করছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা একটু লাইভ দেখেছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল এই মেইন রোডে, সম্ভবত তারা এই রাস্তা বন্ধ করবেন বলে আশা জানা গেছে। এই মুহূর্তে দেখা যাক, তারা কিন্তু দায়ে আসছেন এই মুহূর্তে মিছিল দিয়ে। আমরা যে মেইন রোড রয়েছে কুমারগাঁও বাস স্ট্যান্ড অর্থাৎ সুনামগঞ্জ রোড, সম্ভবত সেটা এখন বন্ধ করে দিবেন। তাদের কাছ থেকে এই মুহূর্তে পাওয়া খবর আমাদের, আমরা কিন্তু সরাসরি তাদের আমরাও রয়েছি, কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে বিক্ষোভ উত্তালে মাতাল হয়ে গেছে, কিন্তু উত্তাল হয়ে গেছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বিশাল একটি মিছিল বের করে কিন্তু রোড বন্ধ করছেন, অর্থাৎ রাস্তা বন্ধ করছেন সুনামগঞ্জ রোড। সেই সুনামগঞ্জ রোড থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা টাইম মিটিংয়ের সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। ছাত্ররা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। শিক্ষা না মেধা বলে তারা তাদের দাবি এবং রাস্তা বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সিলেট টু সুনামগঞ্জ রোড ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে। আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান গেটের সামনে যে মেইন রোড, সেই মেইন রোড বন্ধ করে তারা কিন্তু রাস্তায় শুয়ে আছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম মিটিংয়ে। সবাই সাথে থাকবেন। কোটার দাবিতে আপনারা দেখছেন তারা সিলেট টু সুনামগঞ্জ রোড ইতিমধ্যে বন্ধ করে রাস্তায় আসেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম মিটিংয়ে। বাবার পেশা ছেলে পাবে, ছেলে পরে নাতি, চাষার ছেলে, সবাই এইসব কোটার ঘোড়া জাতি। আচ্ছা, আসলে আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি। হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে 56% চাকরি হবে কোটার ভিত্তিতে, এটা সম্পূর্ণ রকমের অযৌক্তিক এবং আমরা মনে করি এটা আমাদের স্বাধীনতার চেতনার পরিপন্থী। কারণ আমাদের স্বাধীনতার চেতনাটা ছিল সম্পূর্ণ রকমের বৈষম্যহীন একটা বাংলার কথা। এই মুহূর্তে কিন্তু রাস্তা বন্ধ। আপনারা এদিকে দেখছেন প্রশাসনের গাড়িও আসছে। এদিকে যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন যে ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তা বন্ধ করে অ্যাকশন এবং কোটা দাবিটা ছাত্র জমাত জেগেছে বলে তারা তাদের বিক্ষোভ মিছিল করছেন। আমরা সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা টাইম মিটিংয়ে। এই মুহূর্তে কিন্তু সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তারাও এসেছেন। আমরা সিলেট টু সুনামগঞ্জ রোড অর্থাৎ সেই সুনামগঞ্জ রোড ইতিমধ্যে রাস্তায় বসে রয়েছেন ছাত্রছাত্রীরা যারা রয়েছেন। আমরা উত্তাল হয়ে অ্যাম্বুলেন্সকে চালিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীরা যারা রয়েছে, আর সব গাড়ি কিন্তু আটক করে রেখেছেন এই মুহূর্তে। অ্যাম্বুলেন্সকে ছাড়িয়ে দিয়েছেন এবং অ্যাম্বুলেন্স ব্যতীত সব গাড়ি কিন্তু বর্তমানে আটক বন্ধ রয়েছে না। প্রশাসনের গাড়িও আটকে দিয়েছেন। আপনারা দেখছেন ছাত্রছাত্রীরা প্রশাসনের গাড়ি আটকাচ্ছেন। এই মুহূর্তে প্রশাসনের গাড়িও কিন্তু ঘুরিয়ে দিলেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের যে সুনামগঞ্জ রোড রয়েছে,
সেই স্বাস্থ্যের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু সারে আনা দরকার আছে রফিক ভাই প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ রোড কিন্তু বন্ধ রয়েছে এবং এদিকে যদি আমরা দেখি, আপনারা দেখছেন প্রশাসনের গাড়িও আসছিলেন, তাদের গাড়িও কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। ওদিকে যদি আমরা দেখাই, আপনারা দেখছেন রাস্তার ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু মাটি রোডে বসে তারা তাদের দাবি আদায়ের জন্য এবং হাইকোর্টের রায় বাতিল করার জন্য বিক্ষোভ মিছিল করছেন। বৃষ্টিও মানছে না, এর মধ্যে কিন্তু সিলেটে হুট করে বৃষ্টি চলে আসছে, কিন্তু বৃষ্টির মধ্যেও তারা কিন্তু রাস্তায় বসে আছেন। এখানে বলতে হবে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, যাতে উদ্বোধন কর্মকর্তার কাছে পৌঁছে যায়। আমারটা দেব, তোমার বি দিতে পারছি। প্রিয় দর্শক, তাদের স্লোগান আমার সোনার বাংলা, বৈষম্য ঠাঁই নাই। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আসছে, বৃষ্টিতে বেজেও তারা এই মুহূর্তে তাদের দাবি আদায় করার জন্য রাউট বন্ধ করে আছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যের ছাত্রছাত্রীরা যারা রয়েছে স্লোগানে মুখরিত এই মুহূর্তে আপনাদের ওদিকে যাও। সবাই 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 তোমার সাথে দর্শক, এই মুহূর্তে প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু সুনামগঞ্জ রোড রাস্তা বন্ধ, যান চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবিতে হাইকোর্টের রায় বাতিল এবং 18 সালের পবিত্র বহাল রাখার সহ 4 দফা দাবিতে কিন্তু স্বাস্থ্যের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সুনামগঞ্জ রোড যেটা রয়েছে সেটা বন্ধ করে তারা কিন্তু রাস্তায় বসে তাদের আন্দোলনের বিক্ষোভ করছেন। সেটা সরাসরি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম টিভি। আমরা দেখেছিলাম এই মুহূর্তে একটি গাড়ি এসেছিল প্রশাসনের, কিন্তু তাদেরকেও ঘুরিয়ে দিয়েছেন।
আমরা যদি অন্যদিকে যে বর্তমান রাস্তার পরিস্থিতি দেখাই, আপনারা দেখছেন যে এই যে সিএনজিগুলো আসছে তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন, একদিকে রাস্তা বন্ধ। আমরা যদি ওদিকে দেখাই আপনাদেরকে, বর্তমানে গাড়ির সেই সুনামগঞ্জের রোডের সবাই রাস্তা বন্ধ, ইতিমধ্যে গাড়ি ঘুরিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন যে আম্বরখানা থেকে আসা, অর্থাৎ যে সুনামগঞ্জ রোড রয়েছে সেই সুনামগঞ্জ রোডের বর্তমান পরিস্থিতি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম 18 এই মুহূর্তে। আজকের এই যাদের স্বাস্থ্যের ছাত্রছাত্রীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইতিমধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল একটি, যে হাইকোর্টের রায় এবং তাদের 4 দফা দাবিতে যে কোটার দাবি আদায় করার জন্য তারা ইতিমধ্যে রাস্তায় বসে আছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা টাইম 18 সরাসরি লাইভের মাধ্যমে। তো প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা, লাইভটি শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তা সিলেটের এসএমপি সহকারে পৌঁছে তাদের কাছে যাওয়ার জন্য সবাই শেয়ার করে দেবেন। বাবার পেশা হলে পাবে ছেলে, পরে নাকি সবার ছেলে চাষাই হবে, একটা স্লোগান। আমি কোটার করা জাতি এই আমি ঠিক ক্যামেরার সামনে দেখছেন একটি ছন্দ, যে বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোথায় গড়া জাতি। আসলে প্রশ্ন থেকে যায়, তাদের এই মেধার দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, রাস্তা বন্ধ করে বসে আছেন। ঠিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রধান গেট যেটা রয়েছে, সেই প্রধান গেট থেকে তারা কিন্তু প্রথম ছিলেন তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তারপর কিন্তু তারা সরে আসেন সরাসরি মেইন রোডে। ইতিমধ্যে রোড বন্ধ করে কিন্তু তারা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছেন। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কিন্তু রোডে বসে আছেন। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখনো আসেননি, এবং লাইভটি শেয়ার করে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনারা, যাতে তাদেরকে এই মুহূর্তে তারা এই লাইভটি দেখে তারা যেন তাদেরকে একটা আশ্বাস দিয়ে এই বিক্ষোভটা বাতিল করা হয়। আপনারা দেখছেন সামনে ঠিক হাইকোর্টের রায় বাতিল এবং 18 সালের পবিত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে তাদের আজকের এই কর্মসূচি, অবস্থান ও কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম 18। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, স্থানীয় যারা আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের সন্তান, আমরা আমাদের দাবি আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। অবস্থান নিব কোটার বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা কিছু ধৈর্য ধারণ করুন, স্থানীয় লোকজন যারা আছেন, আমরা শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি এবং রুদ্র সিলেটে, তারপরেও কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের রাস্তায় ভিজে তাদের দাবি আদায়ের জন্য এই মুহূর্তে আন্দোলন করে যাচ্ছেন। এই সিলেট সুনামগঞ্জ রোড যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে তারা তাদের স্লোগান দিচ্ছেন। একদিকে বৃষ্টি, অন্যদিকে কিন্তু ছাত্রদের আন্দোলন। তোমার সাথে আমার বিধি একটু দিকে দিলাম। ভাই একটু দিকে যাও না। কোটা না মেধা, সেই স্লোগানকে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ। বৃষ্টিও, প্রচুর বৃষ্টি সিলেটে। রাস্তা বন্ধ রয়েছে ইতিমধ্যে সিলেট টু সুনামগঞ্জ রোড, যেটা
সিলেটের একটি ব্যস্ত রোড, সেই আধ্যাত্মিক নগর সিলেটের সুনামগঞ্জ রোড ইতিমধ্যে কিন্তু বন্ধ রয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য এই মুহূর্তে বন্ধ করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রুগী গাড়ি ব্যতীত সব গাড়ি আটকিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। যারা অ্যাম্বুলেন্স আসছে তাদেরকে এবং রুগী যারা আসছে তাদেরকে ছাড়িয়ে দিচ্ছেন ইতিমধ্যে। যে কোনো মুহূর্তে এই বৃষ্টি মেঘ খাওয়ার জন্য কিন্তু তাদের শারীরিক পরিবর্তন হতে পারে এবং অসুস্থতা বোধ করতে পারেন ছাত্রছাত্রীরা। এই মেঘ বৃষ্টিতেও কিন্তু তাদের আন্দোলন দাবি আদায়ের জন্য 4 দফা দাবির জন্য তারা রাস্তায় বসে আছেন এই মুহূর্তে। এখানে লাইভটি শেয়ার করে যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং প্রশাসন কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে আপনারা সবাই দেখিয়ে দিন এবং তাদের এই সান্ত্বনা দিয়ে এই মুহূর্তে যেন এই অন্য গ্রন্থ আছে তারপর তো একদিকে বৃষ্টি অন্যদিকে বিক্ষোভ মিছিলের দাবিতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। সেই সিলেটের ব্যস্ত রোড যেটা রয়েছে সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড ইতিমধ্যে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, বন্ধ রয়েছে। তাদের বৃষ্টিতে বেজেও কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিল করছেন। এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। Save now. একটু ঘুরবো আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন প্রায় ঘন্টার কাছাকাছি চলে আসছে, রাস্তা বন্ধ সুনামগঞ্জ রোড। তারা কিন্তু গাড়ি আটকে রাখছেন, রাস্তায় বসে কিন্তু তাদের বিক্ষোভ মিছিল করছেন তাদের দাবি আদায়ের জন্য। আমরা যদি প্রিয় দর্শক, কোটা না মেধা, সেই মেধার দাবিতে কিন্তু সারা বাংলাদেশ বিক্ষোভ করছেন। আজকে শনিবার ছুটির দিন থাকলেও, বন্ধর দিন থাকলেও কিন্তু তারা তাদের এই 4 দফা দাবিতে বাংলাদেশ তথা আজকে সিলেটেও এই মুহূর্তে তারা সেই 3টা থেকে শুরু করেছিলেন বিক্ষোভ মিছিল। প্রথমে কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে করেছিলেন, তারপর কিন্তু মেইন রোডে চলে আসেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যস্ত রোড সিলেটের যে সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড বন্ধ করে তারা
প্রায় আধা ঘন্টা খানের কাছাকাছি হয়ে গেছে। এই মুহূর্তে তারা কিন্তু আসছে। কুটানা মেধা 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 বলে বলে তারা তাদের স্লোগান দিয়ে এই মুহূর্তে তারা দাবি আদায়ের জন্য ৬ দফা দাবি আদায়ের জন্য কিন্তু রাস্তায় এখনো বসে আছেন। প্রায় ঘন্টার কাছাকাছি চলে আসছে। প্রিয় দর্শক, অ্যাম্বুলেন্স যারা আসছেন এবং রোগীর গাড়ি আছে কিন্তু তারা সরিয়ে দিচ্ছে, তাদের মতো সেভ করে দিচ্ছেন। বাকি সবগুলা প্রিয় দর্শক, একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন্টার উপরে হয়ে গেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ৪ দফা দাবিতে এবং হাইকোর্টের রায় বাতিলের দাবিতে তারা কিন্তু তাদের বিক্ষোভ করেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা যে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি সেটা যে সিলেটের যে ব্যস্ত রোড রয়েছে সিলেট টু সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান গেটেই কিন্তু তারা রাস্তা বন্ধ করে রাস্তার মধ্যে বসে তাদের আন্দোলন করছেন। এখন পর্যন্ত সিলেট থেকে সিটি কর্পোরেশন লোক এবং মেয়র মহোদয় এবং প্রশাসন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কেউ এখন পর্যন্ত আসতে দেখা যায়নি। তবে তারা কতক্ষণ থাকবেন আমরা সেটা জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে। আজকে সবাই চোখ রাখবেন বাংলা টাইম টিউনে এবং শেয়ার করে সবাইকে আজকের এই বর্তমান পরিস্থিতি দেখার জন্য। কিতাবা ভাই অভিজয়ীরা
আমার গাড়িতে রুগী ভাই মহিলা মানুষ আমার রুগী হইলে দেখে নাও। প্রিয় দর্শক, মাথায় মেঘ পড়ার বিদায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে পলিথিন রয়েছে সেই পলিথিন এনে তাদের ছাত্রছাত্রীদের বিতরণ করছেন। তারপরও তারা এই মুহূর্তে রাস্তায় বসে আছেন। আমাদের বৃষ্টি হোক ঝড় হোক, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি কোটা সংস্কার 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল কোটা নিয়ে, এই কোটার বৈষম্য আমাদের দূর করতে হবে। এই কোটা দ্রুত হাইকোর্টে যে আপিল বিভাগে যে রায় দিয়েছে এই রায়কে সম্পূর্ণ বাতিল করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের এইটা 6:30 পর্যন্ত চলবে, সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এরপরে আমরা ঘোষণা দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা জানি রাস্তা বন্ধ জনগণের কষ্ট হয়, আমরা তাদেরই সন্তান, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই রাস্তায় নেমেছি। আশা করি জনগণ আমাদের এই দায়িত্বের তাদের সন্তান হিসাবে তারা আমাদেরকে সাপোর্ট করবে, আমরা তাদের কাছে এটাই আশা করি। প্রিয় দর্শক, ঘন্টার উপরে হয়ে গেল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে রাস্তা বন্ধ করে বৃষ্টির মধ্যে কিন্তু তারা তাদের 4 দফা দাবি এবং হাইকোর্টের রায় বাতিলের দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং রাস্তা বন্ধ করে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বাংলা টাইম ইন্টিউনে তারা এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। প্রশ্ন থেকে যায় সন্ধ্যা পর্যন্ত সেই সিলেটের ব্যস্ত শহরের ব্যস্ত রোড, আপনারা জানেন যে সুনামগঞ্জ রোড, সেই সন্ধ্যা পর্যন্ত যদি গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায়, বন্ধ থাকে, তাহলে কি পরিণত হতে পারে এই মুহূর্তে আপনাদের কাছে জানার প্রশ্ন। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে অন্যদিকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন প্রায় ঘন্টা খানেক উপরে কিন্তু রাস্তা বন্ধ আছে। এখানে প্রশাসনিক একটি গাড়িও আসছিল, সেই গাড়িও কিন্তু দূর করিয়ে দিয়েছে। চাচা, এই যে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে, আচ্ছা আপনাদের কত সময় ধরে দাঁড়িয়ে আছেন গাড়িতে? আমরা 2 ঘন্টা। কত সময় ধরে দাঁড়িয়ে আছো? পৌনে আধা ঘন্টা। পৌনে আধা ঘন্টা। এই যে রাস্তা বন্ধ করে তাদের বিক্ষোভ করছেন, সিলেটের মেয়র মহোদয় বা প্রশাসন কর্মকর্তা উদ্যোগে কি বলবেন আপনারা? তাদের তো তদারকি দরকার, তাদের তো তদারকি না হলে তো এটা সমাধান আসবে না। প্রিয় দর্শক, প্রায় ঘন্টার উপরে হয়ে যাবে এই মুহূর্তে। তারা কিন্তু প্রথম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলেন, তারপরে কিন্তু মিছিল সহকারে তারা চলে আসেন এই মুহূর্তে সেই সিলেটের যে ব্যস্ত রোড রয়েছে সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড রাস্তা বন্ধ করে তারা কিন্তু রাস্তায় বসে আছেন। ইতিমধ্যে রাস্তা বন্ধ করে কিন্তু তাদের
ন্যায্য দাবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রশাসন কর্মকর্তা দেখি দেখি এই, আমরা তো আসলে ভাই দেখি 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 বা এই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওটা তো ভাঙ্গো না ভাই প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তা এসেছেন তাদেরকে আমাদেরকে কোনো আশ্বাস তারা দেয়নি এখনো। তারা বলতেছে যে 1 ঘন্টা আন্দোলন 2 ঘন্টা আন্দোলন থাকে। তাহলে আমরা বলতে পারি যে ভাই একদিন রাস্তা ব্লক থাকলে আপনারা যা হবে 10 দিন থাকলে তাই হবে। আপনারা সারা জীবন এখানে থেকে যান, আপনারা চলাফেরা করতে হবে না, পুরো বাংলাদেশ অচল করে দেবো আমরা যদি আমাদের দাবি আদায় না হয়। না, আমরা রাস্তা ছাড়বো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রশাসন একজন এসেছিলেন, এসে তাদেরকে বলেছেন যে 1 ঘন্টা আন্দোলন 1 ঘন্টা আন্দোলন। ভাই আপনাদের দেখতেছেন রে ভাই, সরি ভাই, সামনে শুধু সাংবাদিক ভাইরা থাকবে, তাছাড়া কারো থাকবে তো ভাই। প্রথম থেকেই আমি শুরু করছি। প্রিয় দর্শক, বৃষ্টি আসলো, বৃষ্টি থামলো, কিন্তু আন্দোলন এখন পর্যন্ত থামে নাই। আমরা এই মুহূর্তে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম ইনটিউনে। এখানে প্রশাসন কর্মকর্তা এসেছেন, এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন তাদের দাবি যদি মেনে নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবি কর্মকর্তাও এসেছেন। এই মুহূর্তে বিজিবি কর্মকর্তারাও এসেছেন।